আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন ইকরাম, নামাজের কিছু মাসআলা অনেক সময় মনে হয় না, কোনো সময় রয়ে যায়, কোনো সময় কেউ সওয়াল করে। আজকে একজন সওয়াল করছেন, ও ইয়াদ আইছে কইতে এর মাঝে ও মাসলাবিন বয়ান হয়ে যাক। মাসআলা ইয়া থাকলো, আপনি নমাজও লাগছেন আর কায়দায় উলাও করছেন, সাইড রেখাতি নমাজও কায়দায় উলাও করছেন, আর এরপরে তিসরা রেখা তো আপনি বইছেন, বইয়া আর বুলিয়া সালাম ফিরাই লিছেন, কায়দায় আকিরা করে লিছেন। তে আপনার আখেরর রেখাত যেগু 3 নম্বর যে রেখাত ওগু নষ্ট হয়ে গেছে আর 2 রেখাত নফল আদায় হয়েছে। আপনার যদি সুন্নতে মুআক্কাদা হয় যে নামাজ আদায় হয়েছে না, সুন্নতে মুআক্কাদা দুয়ারিয়া 4 রেখাত আপনি পড়া লাগবে। আর আপনি বুলিয়া 3 রেখাত যে সালাম ফিরাই লিছেন, আপনার কায়দায় উলা করার পরে এই ঘটনা আপনি করছেন, তে আপনার পয়লা করে 2 রেখাত নফল আদায় হইবার 1 রেখাত আপনার নষ্ট হয়ে গিয়া। ইনো সিজদায় সহ কাম হইতো না, কিছু কাম হইতো না। বলা আপনি 4 রেখাতি ফরজ নমাজও বলা 4 রেখাতি নমাজও আপনি কায়দায় উলা করছেন, আর কায়দায় আখিরাত গিয়া আপনি কায়দায় উলা মনে করছেন। আরবার আখির 4 রেখাত পড়িয়া যে বইছেন, বইয়া আপনি কায়দায় উলা মনে করিয়া আত্তাহিয়াত পড়িয়া আপনি আবার খাড়া হয়ে গেছেন 5 নম্বর রেখাতর লাগিয়া। খেয়াল রাখবা, এই 5 নম্বর রেখাতো খাড়া হওয়ার পরে যদি 5 নম্বর রেখাতর সিজদার আগ পর্যন্ত রুকু করে নিছেন, এরপরে আপনার ইয়াদ আইছে সিজদার আগ পর্যন্ত রুকু থেকে খাড়া হয়ে গেছেন, এরপরে যদি ইয়াদ আয়তে ঘুরিয়া আপনি লুটিয়া বই যাবা আর বইয়া সিজদায় সহ করবা, আপনার নমাজ হয়ে যাব। সিজদায় সহ করা লাগবো। সিজদার 5 নম্বর রেখাতর সিজদার আগ পর্যন্ত যে সময় ইয়াদ আইব আপনি ঘুরিয়া কায়দাত বই যাবা আর বইয়া সিজদায় সহ করবা, আপনার 4 রেখাত আদায় হইব সিজদায় সহ করে লওয়ার কারণে। আর যদি 5 নম্বর রেখাতো আপনি সিজদা করে লিছেন আর এরপরে ইয়াদ আইছে, তখন শরীয়তের মাসআলা হইয়া থাকলো আপনি আরো 1 রেখাত পুরা করবা, 6 রেখাত পুরাইবা। 6 রেখাত পুরানির পরে 5 নম্বর রেখাতর সিজদাত যাওয়ার পরে যদি ইয়াদ আয় তে আরো 1 রেখাত পুরা করবা, আর পুরা করার পরে আপনি করবা, নমাজ শেষ করবা। খেয়াল রাখবা, কায়দায় আখিরাত গিয়া বইছই না আপনি, আর বইয়া কায়দায় উলা মনে করিয়া আর তাহিয়াত পড়িয়া উঠিছই, আর 5 নম্বর রেখাতর সিজদাত গিয়া মনে হয়েছে আমি 4 রেখাত পড়ি লিছি, তখন আর ঘুরিতা না, আরো 2 রেখাত পড়বা, আর আরো 2 রেখাত পড়িয়া আপনি সালাম ফিরাইবা। 6 রেখাত আপনার নমাজ আদায় হইব, 4 রেখাত নফল বা সুন্নত আদায় হইব, আর 2 রেখাত নফল আদায় হইব লগে। যদি 5 নম্বর রেখাতর সিজদাত যাওয়ার আগ পর্যন্ত কিরাতর বাদে রুকু করার পরেও আপনার ইয়াদাত তাই আপনি লুটিয়া বই দিবা, সিজদা সহ করবা, আপনার 4 রেখাত আদায় হয়ে যাব। আর যদি 5 নম্বর রেখাতর সিজদা করিলিছ, তখন আপনি আর 1 রেখাত পুরা করবা, পুরা করিয়া আনলে আপনার 4 রেখাত ফরজ বা সুন্নত আদায় হইব, 2 রেখাত নফল লগে আদায় হয়ে যাব বুলিয়া যদি করেন। খেয়াল রাখবা, যদি কায়দায় আখিরাত আপনি বইন না, কায়দায় আখিরাত আপনি বইন না আর সুজা খাড়া হয়ে গেছেন, আর 5 নম্বর রেখাতর সিজদাত গিয়া মনে হয়েছে আমি 4 রেখাত পড়িয়া কায়দা আখিরাও করছি না, উঠি গেছি, তে আপনি আরো 1 রেখাত পড়িবা, সিজদায় সহ করবা, আর সালাম ফিরাইবা। আপনার ফরজ বা সুন্নত বিলকুল আদায় হয়েছে না, আপনার সারা 6 রেখাত নফল হইব, সিজদায় সহ করি লিবা, 6 রেখাত আপনার নফল হইব। আর ফিরিয়া আবার সরেনু আপনি দুয়ারিয়া ফরজ পড়া লাগবো। খেয়াল রাখবা যে আখেরি কায়দা ওগু ফরজ, এগু আমরা নমাজের ফরজও পড়িয়া আইছি যে আখেরি কায়দা করা ফরজ। কায়দায় উলা যদি হইতো তো এগু আজিব চৌচদ্দায় হয়ে গেল, অনেক কায়দায় আখিরা ওটার লাগে এগু ফরজ আছিল আর ফরজ ছুটি গেছে, আপনার ওটার লাগে 6 রেখাত নফল হইব, সিজদায় সহর সাথে 6 রেখাত নফল হইব, ফরজ আপনি সরেনু দুয়ারিয়া পড়া লাগবো। আর যদি কায়দায় আখিরা করার পরে আপনি উঠিছেন আর 5 নম্বর রেখাতর সিজদাত গিয়া মনে হয়েছে
যে আমি 4 রাকাত পুরা করে লিছি, এগুলো 5 নম্বর রাকাত হয়ে গেছে, তখন আরো 1 রাকাত পুরাইয়া 6 রাকাত আদায় করবা আর সালাম ফিরাইবা। আপনার নমাজ 4 রাকাত ফরজ আদায় হইব আর 2 রাকাত লগে নফল আদায় হইব, বা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় হইব আর 2 রাকাত নফল আদায় হয়ে যাব। বলা একজনে নমাজও একাধিক সিজদায় সহ তার উপরে ওয়াজিব হইছে, যেমন কায়দায় উলাত বইছে না, বা পয়লা করে রেখা তো সূরা ফাতিহা বাদে আরেক সূরা মিলাইতো আছিল, বা সুন্নত নমাজ বলে সুন্নত তো হর রেখা তো সূরা মিলাই, শূন্য 4 রেখাতে সুন্নত হেসর রেখা তো সূরা ফাতিহা পড়িয়া রুকুত গেছে গিয়া, আপনি রুকুত গেছেন গিয়া আর সূরা মিলাইছেন না, আপনার উপরে সিজদা সহ ওয়াজিব হইছে না। বলা কায়দায় উলাত বইছেন না, সিজদা সহ ওয়াজিব হইছে, তে আপনি কিতা করবা, বা কায়দায় উলাত বইয়া আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 3 তাসবিহ আন্দাজা আর করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত গেছেন গিয়া, তো সিজদা সহ ওয়াজিব হইছে। তে একাধিক সিজদা সহ এক নামাজও ওয়াজিব হইছে, যে 2-3 জায়গার ওয়াজিব ছুটি গেছে, খেয়াল রাখবা এক সিজদা সহ আপনার ওয়াজিব আদায় হয়ে যাব, আপনার নামাজ দুরুস্ত হয়ে যাব। সিজদা সহ যে 2-3 জায়গাতে আমি গলত করছি আর 2-3টা সিজদা সহ করা লাগবে, ইলা কিছু নাই, আপনার এক সিজদা সহ করবা, আপনার সারা নামাজ মুকম্মল হয়ে যাব। বলা যদি 5 নম্বর 4 রাকাতি নামাজও কায়দায় উলা ছাড়াই দিছেন আর একলগে পড়ি লিছেন, যে সিজদা সহ করবা 6 রাকাত নফল হইব, আর যদি কায়দায় আখিরা করিয়া আপনি উঠেন তে আপনার 2 রাকাত নফল হইব আর 4 রাকাত ফরজ বা সুন্নত আদায় হইব। ও মাসআলা আরো এর লগে মাসআলা রয়েছে, ইনশাআল্লাহ ভিডিও লম্বা হয়ে যাব, পরে অনেকর হইব, রিসাব হইব, ছোট ছোট হইলে বালা ইয়াদও রাখা যাইব, তখন খেয়াল রাখবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা, কোয়া উনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।